এই শীতের দিনে ফুলকপি আলুর তরকারি খেতে ভীষণই ভালো লাগে। তো খুব সামান্য উপকরণ দিয়ে একটু কম মশলা দিয়ে আজকে করব ফুলকপি আলুর তরকারি। তার জন্য প্রথমে তেল গরম করে শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন দিলাম, দিলাম এখানে খানিকটা হিং। হিংটা যাতে পুড়ে না যায় সেটাও খেয়াল রাখতে হবে। দিয়ে দিলাম একটা টমেটো। টমেটোটা একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম ডুমো করে রাখা আলু। আলুটাকেও একটু ভেজে নেব। নুন দিলাম। আলুটা কিছুক্ষণ ভেজে নিলাম, দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা, সেই সাথে ফুলকপিটাকে বয়েল করে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়ে একটু ভেজে নেব। ফুলকপিটাকে দিয়েও খানিকটা নাড়াচাড়া করে নিলাম, দিলাম খুব অল্প করে একটু জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো। ভালো করে মশলাটাকে মিশিয়ে নেব। সেই সাথে একটু ভালো করে ভাজাও করে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। অল্প করে একটু জল দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। কয়েক দানা চিনি টেস্টের ব্যালেন্সের জন্য। মশলাটা ভালো করে কষিয়ে নিলাম, দিলাম একটু জল। সবজিগুলোকে ফুলকপি আলু ভালো করে সেদ্ধ হওয়ার জন্য একটু জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে একটা ঢাকা দিয়ে দেবো। ফুলকপি আলু ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এখন দেবো খানিকটা ধনে পাতা ছড়িয়ে দিলাম। তো রান্না কমপ্লিট, এখন আমি নামিয়ে নেব। ফুলকপি আলুর তরকারি নামিয়ে নিলাম। খুব কম মশলা দিয়েই করলাম। এটা ভাত দিয়ে যেমন খাওয়া যাবে সেরকম এটা ডিনারে লুচি, ব্রেকফাস্টে লুচি, পরোটা, ডিনারেও রুটি দিয়ে এটা খাওয়া যাবে। তো আজ এই পর্যন্তই, এখানেই শেষ করলাম।